সংসারের কাজবাজ সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো বাড়িতে নেমন্তন্ন খেতে। হাই সবাইকে, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা অনেক ভালো আছো। থেকে উঠতে একটু আজকে দেরি হয়ে গিয়েছে, চাপও খুব একটা নেই কারণ রান্না বান্না ঝামেলা নেই। বর্মশাইয়ের বন্ধুর এক বাড়িতে যাব, পুজো হিসেবে নেমন্তন্ন রয়েছে। যাই হোক, ওইদিকে বর্মশাই ঘুম থেকে উঠে যেতেই আমি বিছানাগুলো তুলে দিয়েছি। পরে সব ঘর বাড়িটারি পরিষ্কার করে নিয়ে এইদিকে সব গুছোতে বসেছি। আগের দিন অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, এইদিকে বেডশিট টেডশিট সবই জমা রয়েছিল। দিদি বাড়িতে চলে গিয়েছিলাম তাই কোনো কিছু কাচা হয়েছিল না। যাই হোক, এইবার সব কিন্তু গোছানোর পালা। একে একে সব আমি ভাঁজ করে নিচ্ছি। এদিকে বর্মশাই কিন্তু রেডি হয়ে নিয়েছে বাজারে যাওয়ার জন্য। আমার এখনো স্নান টান কোনো কিছুই হয়নি, এখনো অনেক কাজ বাকি। ট্রেনে চলে এসেছি। এদিকে কিছু আগের দিনের বাসনপত্র রয়েছে, সেগুলোই আর কি ধুয়ে মেজে তুলে রাখবো। দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে, এরপরে স্নান টান করবো, গোপলুকে খেতেও দিতে হবে, পুজো টুজো সারতে হবে। আর যাই হোক, তারপরে এই যে বাসনপত্র ধুয়ে রেখে স্নানটা ঝটপট সেরে। আকাশের অবস্থাটা কিন্তু অনেকটাই ভালো, দেখে আমার মন খারাপ হচ্ছে, কারণ কদিন থেকেই ভাবছি গয়না বুড়ি দেবো, কিন্তু একদম দেওয়া হয়ে উঠছে না সময়ের অভাবে। দেখা যাক কবে দিতে পারি। এদিকে পুজো টুজো সেরে একটু বাঁধাকপির বড়া ভেজে নিয়েছিলাম, সেটা দিয়েই টিফিন করে নিয়েছি। আর তারপরে এই যে ঝটপট রেডি হয়ে চললাম, কিন্তু ওইদিকে বর্মশাই রেডি হয়ে এগিয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। তো এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন ধরে কিন্তু যেতে হবে। এই যে বর্মশাইয়ের বন্ধুর বাড়িতে চলে এসেছি, আর এখানে কিন্তু মাও চলে এসেছে আর কি। তো পুজোও শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদেরকে একটু টিফিন করতে দিয়ে দিয়েছিল লুচি, ঘুগনি, সাথে মিষ্টি। তো সেইগুলোই আর কি খেয়ে নিচ্ছিলাম। তারপরে একটু ঘুরে ফিরে কিন্তু দুপুরের অন্নপ্রসাদ খেয়েটে বাড়ির দিকে রওনা দিলাম। প্ল্যাটফর্মে চলে এসেছি, তো চলো যাওয়া যাক, আবারও পরে দেখা হচ্ছে।